সুখ ও শান্তির খোঁজে আপনারা নিশ্চয়ই এতদিনে দেখে ফেলেছেন ক্লিক ওটিটি সিরিজ বাড়ুজ্যে ফ্যামিলি, এবং আজ সেই ফ্যামিলি অতিথি হয়ে এসছে আমাদের স্টুডিওতে। চলুন আর দেরি না করে আড্ডাটা শুরু করা যাক। কি পাচ্ছেন, অতিথিদের নিয়ে আড্ডা দিতে আমি বসে গেছি এবং আমার সাথে আজ আড্ডা দিতে রয়েছেন রোহিত দা, স্বর্ণদা, পিঙ্কি দি এবং শ্বেতা দি। তোমাদের সকলকে মানে তোমাদের পরিবারকে আমাদের পরিবারে বা আমাদের স্টুডিওতে অসংখ্য স্বাগত। আচ্ছা, আপনাদের সকলের সাথে তো বাড়ুজ্যে ফ্যামিলির ইতিমধ্যেই আলাপ হয়ে গেছে, তবে আপনারা যারা রয়েছেন যাদের সাথে এখনো আলাপ হয়নি তাদের জন্য একবার একটু আলাপ করিয়ে দিই। দাদা, তুমি ফ্যামিলির হেড, তো আমি একটু তোমার থেকে জানতে চাইবো যে তুমি এই ফ্যামিলিটাকে ধরে রাখতে বা বিধানবাবু এই ফ্যামিলিটাকে ধরে রাখতে কি ভূমিকা পালন করে? পরিবার ধরে রাখতে আমি কি করি সেটা বলছি, তুই এটা ধরে থাকতো। জিও মানে জিও বাড়ুজ্যে ফ্যামিলি, জিও বাংলা। হ্যাঁ, বাংলায় বলছি। সেটা হচ্ছে যে আমি বাড়ুজ্যে ফ্যামিলি ধরে রাখতে কিছুই করি না। যা করে কলু মানে কল্যাণী করে, কল্যাণে আমি হেড অফ দ্য ফ্যামিলি। এখানে গলাটা বাঘের মতন দেখাচ্ছে, শোনাচ্ছে। কল্যাণীর সামনে থাকলে ওটা বেড়ালের মতন দিয়ে দিব। বাড়ুজ্যে ফ্যামিলি এমনি নিজেই নিজেকে ধরে রেখেছে, আমরা কেউ ধরে রাখিনি আলাদা করে। বাড়ুজ্যে ফ্যামিলি সকল বাড়ুজ্যে মিলে এমন কাণ্ড কারখানা করে যে বাড়ুজ্যে ফ্যামিলি সিমেন্টের মতন আটোসাটো হয়ে রয়েছে। আর সেই জন্যেই একটা সিরিজ, বাংলা ওয়েব সিরিজ, সে 40 পর্ব অতিক্রান্ত। প্রতি শুক্রবার নতুন নতুন পর্ব, নতুন নতুন ধামাকা। যারা ক্লিক সাবস্ক্রাইব করেছেন তারা ছাড়তে পারছেন না, মানে যারা ঢুকছেন চক্রবুহের মতন আর বেরোতে পারছেন না। যারা করেননি তাদের বলি ক্লিক সাবস্ক্রাইব করে নিন। অনেক উন্নত মানের ওয়েব সিরিজ আপনারা দেখতে পাবেন, তার মধ্যে থাকবে আমাদের বাড়ুজ্যে ফ্যামিলি। এই পরিবারের যিনি হেড রয়েছেন তার সাথে তো আলাপ হলোই, ছোট ছেলের কাছে যাচ্ছি, তবে তার আগে একটু বউয়ের থেকে জানতে চাইবো যে তোমার চরিত্রটা মানে একেবারেই পাঞ্জাবি কিন্তু বাঙালি বাড়িতে বিয়ে হয়েছে, তো তুমি যদি একটু বলো চরিত্রটা নিয়ে। খুবই ইন্টারেস্টিং চরিত্র, মানে ভেরি ইন্টারেস্টিং চরিত্র, মানে একেবারে একটা সাবেকি বাঙালি। ঠিক বললাম তো? এবার এখানে ঠিক বাংলা বলেছি তো? হ্যাঁ, সাবেকি বাঙালি পরিবার, সেখানে একজন একেবারে শিখনেই চলে এসেছে। তো ডেফিনেটলি একটা বুঝতেই পারছো কি ধরনের একটা কনফ্লিক্ট অফ ইমোশনস বা কনফ্লিক্ট অফ কালচার একটা হচ্ছে। সেটার জন্য যেটা সব থেকে ভালো হচ্ছে আমার শ্বশুর মশাই যিনি বিধান বা আমার দেওর হয়েছে, উনি খুব সুন্দরভাবে, বা আমার হাজবেন্ড অরুণ খুব সুন্দরভাবে, গুরকিরান আমার মেয়ে, সবাই সুন্দরভাবে আমাকে মানে মানিয়ে নিয়েছে, অ্যাডজাস্ট করে নিয়েছে আমার সাথে। হ্যাঁ, কলু মানে আমার শাশুড়ি, যাকে আমি শাশুড়ি বা মাম্মি বলি না, আন্টিজি বলি, কারণ সেই বন্ডিংটা এখনো তৈরি হয়নি বলে এখনো সেই আমি আন্টি বলি। মানে তার সঙ্গে একটু ওর মধ্যে একটু হালকা খট্টা মিঠা নোচক লাগে, সেটা আমার রয়েছে, কিন্তু এরা খুব সুন্দরভাবে ম্যানেজ করে না। তো এটা নিয়ে একটা ক্যারেক্টার খুব সুন্দর, মানে মাঝে মধ্যেই মানে ভালো ভালো বাংলা বলতে পারে না, ভাঙা ভাঙা বাংলা বলে। তো সেই সব নিয়ে কিছু একটা বলবে আমার শ্বশুর। না না, শাশুড়ি বউয়ের মধ্যে অন্য কোনো দ্বন্দ্ব নেই, হ্যাঁ বাংলা আর না বাংলা। একেবারে ঠিক বলেছে। একদম দ্বন্দ্বটা থাকা কিন্তু খুব মানে খুব স্বাভাবিক, কারণ শাশুর হচ্ছে হিন্দিতে বলে, শ্বশুর হচ্ছে বাংলা, ও মাঝখান দিয়ে মানে টেকিং দ্য মিডল পাথ, ও বলে শ্বশুরজি, শ্বশুরিজি, মানে তো ওইরকম মানে শ্বশুরিওয়ালা শাশুড়ি তো মানে রেগেই যাবে। ওই শ্বশুরিতে ডেফিনেটলি আমার শাশুড়ি মা রেগে যাচ্ছে। এটাও বুঝতে হবে যে পাঞ্জাবি ঘরে জন্মানো বড় হওয়া একটি মেয়ে এসছে পুত্রবধূ হয়ে, সে আমাদের মতো করে বাংলা বলতে পারবেন না। তিনি রবীন্দ্রনাথ ভক্ত বলে ইনি রবীন্দ্রনাথ ভক্ত হবে তার কোনো মানে। তবে ঠাকুর করে আমাদের প্রায় 40টা এপিসোড হয়ে গেল, বলে ইটস আ লংগেস্ট রানিং সিরিজ বাংলায় এখনো পর্যন্ত, ক্লিক করে গেছে। আই মাস্ট কনক্লুড একটা জিনিস আমার মনে হলো, সেটা আমার বলা উচিত। সেটা হচ্ছে বাড়ুজ্যে ফ্যামিলিতে অনেক ধরনের ইনসিডেন্ট হয়, যেগুলো মজার ইনসিডেন্ট, সবাই একটু ভিন্ন মেন্টালিটি, কিন্তু এই পরিবারের যতগুলো সদস্য আছে, যারা যারা বাড়ুজ্যে ফ্যামিলির সঙ্গে কোর মেম্বার্স যারা, তারা সবাই ইন্টার রিলেটেড। যতজন সদস্য আছে তারা সবাই সবার সাথে প্রচণ্ডভাবে ইন্টার রিলেটেড, এবং তাদের বন্ডিংটা কোনো একটা জায়গায় খুব বেশি স্ট্রং আমার মনে হয়। এবং বাড়ুজ্যে ফ্যামিলি বন্ডিংটা খুব সুন্দরভাবে আমাদের ডাইরেক্টর কিন্তু ফুটিয়ে দেখিয়ে। এক্স্যাক্টলি, মানে দেওর ভাবির একটা যে রিলেশনশিপটা এত কিউট একটা রিলেশনশিপ, শ্বশুর বউ একটা রিলেশনশিপ এত সুন্দর, মাঝে মধ্যে আমার একটা কিউট ইমোশনাল মোমেন্ট হয় শাশুড়ির সঙ্গেও, মানে সব
Exactly তাই, একদমই তাই। এবং সেই পরিবারের তো দাদা তোমাকে বলছি জনদা, সেই পরিবারের তো তুমি সব থেকে ছোট সদস্য, মানে সব থেকে না, তোমার মেয়ে তো রয়েছে, but ছোট ছেলে। হ্যাঁ, তো মায়ের কতটা আদুরে? মায়ের তো প্রচন্ড আদুরে, মানে মায়ের একমাত্র ওলা বা ব্যারি বা বরুণ ছাড়া মা কিছু ভাবতেই পারে না। আর বাকিরাও ভালোবাসে, কিন্তু তার মধ্যে কম্পারেটিভলি সব থেকে বেশি সে শাসনটা, মানে যে শাসন সব থেকে বেশি করে সেটা হচ্ছে আমার বাবা। এবং বাবা আমাকে অ্যাকচুয়ালি বুঝতে পারে যে এই ছেলেটার দ্বারা কিচ্ছু হবে না, এই সারাদিন শুধু নিজের একটা দুনিয়া আছে, সেই দুনিয়ার মধ্যে র্যাপ করে, সে নিজে পাগলামো করে, খ্যাপাটে। তো সেটা কিন্তু বাবার সঙ্গেও একটা অদ্ভুত বন্ডিং আছে। বারুজের ফ্যামিলি, যেটা আমি বলছিলাম তোমাকে, সেটা হচ্ছে আমাদের স্ক্রিপ্টের মধ্যে দিয়ে আমরা অনেক ইনসিডেন্ট হয় যেখানে বাবা আমাকে বকছে বা বাবা আমার পিছনে তাড়া করেছে, আমি এমন একটা কিছু ঘটনা ঘটলাম যেটা ফ্যামিলিতে হচ্ছে, সেটা নিয়ে একটা মজাদার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। কিন্তু সবাই সবার খুব কেন্দ্রিক, মানে সবাই সবার সাথে প্রচণ্ডভাবে ইন্টাররিলেটেড, এবং একটা অদ্ভুত রিলেশনশিপ বিল্ড আপ আমাদের গ্র্যাজুয়ালি হয়েছে, রাইট ফ্রম দ্য ফার্স্ট এপিসোড টিল এখনও। টাচউড আমাদের 40 এপিসোডস হয়ে গেছে অলরেডি, যেটা রোহিতদা বললো বা শ্বেতাদি বললো। তো এইখানে আস্তে আস্তে না ইন জেনারেল একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, যেটা প্রত্যেক দিন স্ট্রং হচ্ছে ডে বাই ডে। তো সেটা আমি খুব চেরিশ করি। এবং আমাদের গ্রিন রুমের যে অ্যাকচুয়াল কেমিস্ট্রি, মানে যেটা অফ ক্যামেরা কেমিস্ট্রি, সেটাও কিন্তু খুব স্ট্রং। আমরা একটাই গ্রিন রুম, মানে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা সবাই একসাথে বসি, কিন্তু উই গিভ ইচ আদার স্পেস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লাইক কার কি অসুবিধা হচ্ছে, মানে কেউ যে কারোর দিকে মানে চোখাচোখি হলে অন্যদিকে তাকাচ্ছে, বা ওই একটা বেশ একটা মাখো ব্যাপার আছে, তাই না বলো রোহিতদা? মাখো শব্দটা ঠিক আছে না? না, কতটা মাখা উচিত আমি বুঝতে পারছি। মাখা সন্দেশ তোর এটা বলার সময় স্পষ্ট করে বলে দেওয়া দরকার। আমরা একসঙ্গে বসি, একসঙ্গে খাওয়া দাওয়া করি, মেকআপটাও একই সঙ্গে করি, পোশাক পরিবর্তন করা আলাদা জায়গায়। হ্যাঁ, এবং এই যে মাখো এই মাখামাখিটা মানসিক, সেটাও দর্শকদের বলে দেওয়া। হ্যাঁ, নিশ্চয়ই মানে বিষয়টা তোমার ওইটা মিহি দানার মতো, মানে মেখে আছে কিন্তু দানাগুলো আলাদা। ঠিক এই কারণে মাখো ব্যাপারটা একটু সিনিয়রের দিকে ঠেলে দিয়েছিলাম, বলো। আর বেশি মাখামাখি করে কাজ নেই। আমি বরঞ্চ ওই চরিত্রের ব্যাপারটা যেগুলো বলছিল না, এই ব্যারিকে বিধান এত এই মারে তো সেই মারে করে কেন? ব্যারিকে বিধান, তার একটাই কারণ, বিধান একটা লাইন ঠিক করে নিয়েছে যে আমার থেকে যে বেশি পাগল সে আসলে পাগল। হ্যাঁ, কারণ বিধানের যা মানে কর্মকাণ্ড, যা কাণ্ড কারখানা, কেউ সুস্থ মস্তিষ্কের আছে নাকি সবাই কম বেশি পাগল? একজনই আছেন কল্যাণী, আর একজন আছেন তিনি সুস্থ মস্তিষ্কে থাকার চেষ্টা করেন, কিন্তু তিনি পারিপার্শ্বিক চাপে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন, যেটা আমার বড় ছেলে অরুণ। হ্যাঁ, যেটা জ্যাক করছে। মানে আমি মনে মানসিক দিক থেকে আমি বোধহয় খুব সুস্থ। না, যে কানে শুনতে পায় না, অশান্তি ডেকে এনেছে। না, কি বলবে পরিবারের সাথে? অ্যাকচুয়ালি শান্তি চায়, কিন্তু সে কানে শুনতে না পায় এমন কাণ্ড করে যেটা মানে চূড়ান্ত অশান্তি হয়। শান্তির জন্য অশান্তি হয়, কিন্তু শান্তি একেবারেই অশান্ত না, তাই তো? শান্তিও অশান্ত, তবে সুখকে পেলে মাঝে মাঝে আরো শান্ত হয়ে যায়, যেটা খুব স্বাভাবিক। তুমি তো সবেই পরিবারের অংশ হয়েছো, তোমার এই পরিবারটাকে কেমন লাগছে? দুর্দান্ত, মানে সত্যি কথা বলতে কি, এই পরিবারের আমাকে কেমন লাগছে সেইটা নিয়ে মানে অনেক বেশি কি বলবো, মানে প্রথম দিন থেকে এমনিতেও সিরিয়াসলি এটা আমার ক্লিকের সাথে সেকেন্ড প্রজেক্ট। প্রথম প্রজেক্টটা ছিল একটা ওয়েব সিরিজ, এবং এটা তো ক্লিকের একটা সিরিজ, মানে বাংলায় কিন্তু এটা মানে মেগা সিরিয়াল ফরম্যাটের মতো দেখতে লাগলেও কিন্তু এটা কিন্তু একটা সিরিজ, বাংলা সিরিজ, যেটা প্রথমবার ক্লিক কিন্তু দর্শকদের জন্য এনেছে এক ওটিটি প্ল্যাটফর্মে। তো আমি মাঝে মধ্যেই না, মানে তখন আমি সিরিয়ালটা তো ঢুকিনি, দেখেছো কি বদঅভ্যেস এটাকে বলে বদঅভ্যেস। অন্য প্রসঙ্গ বাদ দিয়ে সিরিজে আসি। হ্যাঁ, তো মাঝে মধ্যে ফেসবুকে আমি দেখতাম, আমার বেশ মজা লাগতো। তারপরে হঠাৎ করে একদিন শান্তনুদা আমাকে বলে যে এরকম একটা, এবং সৌমাল্য সেটা আমাদের ডিরেক্টর, ওর সাথে আগেও অনেক কাজ করেছি, বলো এরকম একটা ক্যারেক্টার পেয়েছে, তুমি করবে? আমি তো মানে একদম লাফিয়ে পড়ে ধরেছি। তো বললাম যে নিশ্চয়ই করবো। এবার এলাম,
আসার পরে মানে ইট ওয়াজ লাইক কামিং ব্যাক টু হোম এগেন। তো প্রথম দিন থেকে মানে, এবং সৌমাল্যর সব থেকে বড় যে গুণ সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা কমেডি বেস, অ্যাক্টার্সদের ভীষণ স্বাধীনতা দেয়। মানে এটা এমন নয় যে স্ক্রিপ্টে যা লেখা আছে সেটা একেবারে বেদবাক্য, সেটা একেবারে হুবহু করে মুখস্থ করে বলতে হবে, তাহলে অভিনয়টা কোথাও খুব ডিস্টার্ব হয়। কারণ ভালো, হ্যাঁ, একজন অভিনেতা অভিনেত্রীকে তুমি যদি হাত পা বেঁধে দিয়ে তুমি যদি জলে নামিয়ে দেওয়ার বলো যে ফ্রি স্টাইল করে দেখাও, তাহলে এটা খুব মুশকিল। তো যখন আমরা একসাথে সিন করি, স্পেশালি ধরো আমি, রোহিতদা, ধরো একটা মোমেন্ট আমরা পাই, তো সেখানে আমি দিলে দাদা নেয়, দাদা নিলে আমি, দাদা দিলে আমি নিই, সবটাই সংলাপ বা ওই বিষয় আর কি। তো এইটা করে না একটা সিনটা ভীষণ সুন্দর বিল্ড আপ হয়ে যায়। না, তবে স্ক্রিপ্টের ব্যাপার যখন বললি তখন আমার একটু বলা উচিত। সঞ্জয় স্ক্রিপ্টটা এমনভাবেই লেখে, প্রায় চেঞ্জ না করলেও চলে। তো তার মধ্যেই ওই কি হয়, কেকের উপর চেরি বসাই না আমরা, যেন কেক তৈরিতে আমরা কিছু অংশগ্রহণ করছি এটা ভাব দেখানোর জন্য, সেরকম কিছু সাটল বাই আমরা দিই, কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। মানে এমনভাবে লেখা থাকে, বাই না দিলেও খুবই সুন্দর। আচ্ছা, এই বিষয়টা কে সব থেকে বেশি করে তোমাদের মধ্যে? মানে যারা এখানে নেই তারা হয়তো করেন, বাট তোমাদের চারজনের মধ্যে ইমপ্রোভাইজ কে সব থেকে বেশি করে? করি না, সবার আগে ডিনাই করলে সবার আঙুল তোমার একদিকে গেল। আমি তো প্রায় করি না, মানে বাপরে বাপ, এটাকে আমি বলতে চাই মাসিরা বলে এটা ইমপ্রোভাইজ। আমি স্পেশালি রোহিতদারটা বলছি, বিকজ রোহিতদার সঙ্গে আমি এপিসোড 1 থেকে অবশ্যই বলবো। আই লাভ ইউ পিঙ্কি দি, আই লাভ ইউ টু। রোহিতদা যখন শুটিং এর জন্য যেদিন আমাদের শুটিং থাকে, যখন আসে তখন রোহিতদা হিসেবে আসে, মেকআপ করে, কস্টিউম পরে, তারপরে রোহিতদা কিন্তু বিধান বাড়ুজ্জে হয়ে যায়। মানে যে চরিত্রটা প্যাকআপ, আবার যতক্ষণ টি শার্টটা না চেঞ্জ করে তারপরে মেকআপটা না তোলা অবধি কিন্তু একদম বিধান বাড়ুজ্জে। এবং এইটা রোহিতদাকে এখন নতুন করে এফোর্ট দিতে হয় না। এই যে ইম্প্রোভাইজেশন যেটা তুমি বললে, তো নতুন করে রোহিতদাকে এটা বলতে হয় না। একটা সিন দেখার পর যখন পারফর্ম করছে, তখন ইনবিল ভিতর থেকে এই বিধানের চরিত্র হিসেবেই কিছু একটা বেরিয়ে আসছে। তো সেইটা তো ব্যাপার হয় যে হঠাৎ করে বললো, ইম্প্রোভাইজ করে ইমপ্রম্পটু একটা কিছু বললো, আমরা প্রিপেয়ার নই, হয়তো মনিটরের সময়ও কিন্তু বললো না, সেটা টেকের সময় বললো, আর আমরা ফ্যাক 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 করে হাসি। আমরা দুজনে, and the most interesting part is this, যে আমি স্পেশালি আমি যখন রোহিতদা বা সুদীপাদি, যখন পিঙ্কিদি, বাকি সবাই আর কি, যখন মানে ক্লোজ শট দেয় বা কোনো একটা ডায়লগ যেটা খুব ইন্টারেস্টিং একটা সংলাপ আছে সেটা যখন দেয়, আমি মেকআপ রুমে যাই না, আমি ওখানে বসে থাকি। এবং সেটা রোহিতদার কাছে একটু প্রবলেমেটিক হয়, বিকজ আমি সামনেই বসি শুধুমাত্র দেখার জন্য এক্সট্রা করবে, পাঠ করতে দিবি না, তারপরে কাটের পর এনেছিস তুই সামনে বসে হাসছিস, এটা কোনো মানে হয়? এভাবে পাঠ করা যায়? তো এইটা হয়। আর পিঙ্কিদি যেন বলে, পিঙ্কিদি যেন আমার অবশ্যই বলতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে পিঙ্কিদি খুব রিসেন্টলি এসছে আমাদের বাড়ুজ্জে ফ্যামিলিতে, আমাদের একজন সদস্য হয়েছে। পিঙ্কিদি প্রথম দিন এসে এই শান্তির যে চরিত্রটাকে যেভাবে হাইলাইট করেছে, যেভাবে নার্চার করেছে, তো সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমাদের দেখতে হবে সবাইকে। পুরো ভাইরাল হয়ে গেছে রোহিতদার আর পিঙ্কির, ওই যে গুনতে, আমাকে গুনতে অসুবিধা হবে কেন, ওটা মানে পুরো ভাইরাল হয়ে গেছে ইনস্টাগ্রামে। তোমরা একটু তুমি কোনটাকে দেখাও না প্লিজ। তোমার কি কিছু প্রবলেম হয় শুনতে? গুনতে ওই যে তুমি আমাকে হ্যাঁ, ওই তো। তোমার কি শুনতে কোনো সমস্যা হয়? গুনতে সমস্যা হবে কেন? আপনি কর করে 500 টাকার 5টা নোট বার করে দিন, আমি জিপটা এক করে বার করব, তারপর এক গাদা তুতু ফাক করে দিয়ে করে ঘুরে আপনার মুখের উপর ছুড়ে দেবো। গানের মেশিন না নিয়ে এলে শান্তি নেই। তার মানে খুব শিগগিরই হয়তো শান্তির জন্য কানের মেশিন আসতে চলেছে। বাট তুমি যেটা বলছিলে যে কস্টিউমে যখন তুমি ঢোকো, এবং তোমার কস্টিউম, তোমার টি শার্টস গুলো, সেগুলো কিন্তু আলাদাই একটা। না, সেটা কোনো দোষের নয়, সবই স্বপ্ন দোষ। না, স্বপ্ন দোষ তো অনেক পরে এসছে। আমি তো বলবো দোষ কারণ নয় গো মা, যেটা প্রথম আমার আত্মপ্রকাশ ওই বিধান। আর নিচে কি ছবি আঁকা যায় বলবো, সেটা তো দর্শকরা এপিসোডটা দেখলেই বুঝতে পারবেন। বাট তোমাদের দুজন থেকে জানতে চাইবো যে তোমাদের সবচেয়ে পছন্দের ওরকম টি শার্ট কোনটা ছিল? আসতে পারি কিন্তু যাবো কেন? না আসতে পারি যাবো কেন, তারপর বলি দিলে ওটা অন্য কথা লেগেছিল। না, আরেকটা ছিল টাকা মাটি,
মাটি ফাঁকা। দু একটা টি শার্ট নর্মালি ছিল, নরমাল আছে সেটা গুনে বার করা যাবে, 4-5টা নর্মাল আছে। তবে এই টি শার্ট গুলো কিন্তু এখন মার্চেন্ডাইজ প্রোডাক্ট হিসেবেও পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি, বিভিন্ন রকম কম্পিটিশন হয়, সেখানে টি শার্ট গিফট দেওয়া। দেখো আমার প্রিয় টি শার্ট তো স্বপ্নদোষী, আমার খুব ভালো লেগেছিল। এবং এটা নিয়ে একটা ইনসিডেন্ট আছে, সেখানে আমার বৌদি হঠাৎ করে আমাকে রোহিত দাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা রোহিত দা স্বপ্নদোষ মানে কি? রোহিত দা তাকালো, এ ব্যাডি ওগুলো স্বপ্নদোষটা বোঝাতো। আই ওয়াজ লাইক আমি কি বলবো। তো এগুলো তো, এটা তো ওয়ান অফ দ্য মেনি স্টোরিজ যেগুলো হয় আমাদের পিছনে। তো আপনারা বুঝতে পারছেন তো স্বপ্নদোষ, সেটা আমার কাছে খুব প্রিয় আর কি। আচ্ছা শ্বেতাদি, তুমি তো শুরুর থেকেই বাংলা বলতে বা পড়তে ওভাবে পারতে না, আস্তে আস্তে কাজের সূত্রে শেখা। তো ওরা তোমাকে কোনো বাংলা লেসন দেয় মানে অফ ক্যামেরা বসিয়ে? বাপরে বাপ, আমার পুরো ক্লাসই চলে, অন ক্যামেরা অফ ক্যামেরা মানে পুরো ক্লাস চলে। না আমি, আমার থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, বাট থেকে যেহেতু আমি বাঙালি পাড়ায় জন্মেছি, আমি মানে বাঙালি কালচার, বাঙালি রিচুয়াল গুলো অনেক বেশি জানি। আর আমি কিন্তু বাংলা বলতে তো পারি, আমি কিন্তু লিখতেও পারি। হ্যাঁ, থার্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ছিল, ফেল করেছি। না গো, আমি ভালোই মার্কস এনেছিলাম। পরের দিন রিপোর্ট কার্ড টেনে দেখিয়ে দেবে। আরে রিপোর্ট কার্ড তো আমার শাশুড়ি একটা এপিসোডে আমার নিয়েছিল, বাংলা বলো পশ্চিমবঙ্গের মানে ক্যাপিটালের নাম কি। অনেক হয় ক্লাস, অফ ক্যামেরা অন ক্যামেরা অনেক ক্লাস হয়। আচ্ছা দাদা, তোমার থেকে আমি জানতে চাইবো যে তোমার যে চরিত্রটা ব্যারি, সে র্যাপার হতে চায়, বাট পরিবারের কেউই বোধহয় তাকে মনে করে না যে সে র্যাপার হতে পারবে, বাট সে তাও লেগে রয়েছে। এবং আমি যদি একটু জানতে চাইবো যে বাস্তব জীবনে এই মনোবলটা বা এই ইচ্ছে শক্তিটা যে হতে পারে সবাই বলছে তুমি খারাপ, বাট তাও যে নিজের স্বপ্নের পেছনে লেগে থাকা, এইটা কতটা জরুরি? কনসিস্টেন্সি ইজ ইম্পর্টেন্ট যে কোনো জায়গায়, মানে যে কোনো ফিল্ডে তুমি যদি কিছু করতে চাও, আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে কনসিস্টেন্সি দরকার, সেলফ কনফিডেন্স দরকার, ওভার কনফিডেন্স নয়, সেলফ কনফিডেন্স কিছুটা দরকার, এবং নিজের প্রতি এই ট্রাস্টটা যেটা আমি পারবো, একদিন ঠিক পারবো, এবং ঠিক প্রসেসে সঠিক পথে এগিয়ে গিয়ে এই কনসিস্টেন্সিটা রাখলে আমার মনে হয় যে কোনো জিনিস ইজ পসিবল। তো সেটা তো আমি খুব রিলেট করতে পারি। হ্যাঁ, মানে ওর এই বয়সে যদি এই উপলব্ধি আমার হতো কত উপকার হতো সেটা ভাবছি। না, উপলব্ধি যে কোনো বয়সেই কিন্তু মানে খুব কার্যকারী হয়। হ্যাঁ, র্যাপার বলতে আমি বলি, ব্যারি চরিত্রটাকে তো ফুটিয়ে তুলতে হয়, ব্যারি বলে তো কেউ নেই, ও ব্যারি হয়। সেটা করতে গিয়ে ও যে পারফরমেন্সটা করে সেটা অসাধারণ, মানে সেটা বাহবাযোগ্য, মানে ওটা সকলের পক্ষে সম্ভব না। ওই গানগুলোকে ওইভাবে প্রেজেন্ট করা, এটা মুখের কথা না। শুধু তাই নয়, একটা জিনিসই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার এই চরিত্রটাকে ফুটিয়ে তোলার পিছনে অনেক মানুষের হাত আছে, অনেক মানুষের। আমি রিসেন্টলি একটা ইনসিডেন্ট বলছি। প্রথমে তো বলি আগে, সোমালদা যিনি আমাদের পরিচালক এই প্রজেক্টটার, ও সোমালদা আমাকে প্রচণ্ড হেল্প করেছে। আমরা ওয়ার্কশপ করেছি, স্পেশালি আমি শ্বেতাদি, আমরা খুব ওয়ার্কশপ করেছি। আমাকে ব্যারি চরিত্রটাকে খুব ইন ডিটেলস বোঝানো হয়েছে। কিন্তু রিসেন্টলি আমি যেটা একটা ইনসিডেন্ট বললে তুমি বুঝতে পারবে, সেটা হচ্ছে আমার একটা রোম্যান্টিক একটা সিচুয়েশন ছিল, একটা সিন ছিল, সেটা আসতে চলেছে, তোমরা দেখবে নিশ্চয়ই। সেখানে রোহিত দা আমাকে যেভাবে গাইড করলো, আমি যখন ডাবিং করতে গেছি ওই এপিসোডটাতে, তখন আমি যেটা করছিলাম সেটা আমাকে রোহিত দা বলে, এটা তুই করিস না, তুই এটা কর। তো সেটা করার পর আমি যখন ডাবিং করছি, তখন আমি যখন দেখছি, তখন আমার মনে হলো যে হ্যাঁ, এই যে সিনিয়রিটির কাছ থেকে এক্সপিরিয়েন্সেসগুলো, ছোটো ছোটো হিন্ট যেগুলো পাওয়া যায়, সেগুলো প্রচণ্ডভাবে হেল্প করে। তো সেখান থেকে আমি কিন্তু অবশ্যই খুব প্রিভিলেজড, বিকজ আমার সঙ্গে রোহিত দা আছে, জ্যাক দা আছে, সুদীপা দি আছে, পিঙ্কি দি আছে, শ্বেতা দিও আমাকে অনেক সময় হেল্প করে। তো আমরা সবাই সবারকে খুব, মানে আমরা শুধু নিজের চরিত্রটা নিয়ে ভাবি বারুজ্জের ফ্যামিলিতে, তা নয়, আমরা সবাই সবার চরিত্র। আমি বলবো আমাদের বারুজ্জের ফ্যামিলি যে বন্ডিং, যেটা মেকআপ রুমের কথা বলছি, জাস্ট বিকজ আমাদের অফ ক্যামেরা টাচউড এই বন্ডিংটা এত ভালো, তার জন্য সেটা আমাদের অন ক্যামেরা রিফ্লেক্ট হয়। একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। নর্মালি আমি যেটা শুনেছি যে যখন মাস্টার সিন হয়, তখন কি হয়, মনে সবাই একসাথে রয়েছে, ক্লোজের সময় যেহেতু শুধুমাত্র তোমাকে ধরা হচ্ছে,
হচ্ছে বাকি সব অ্যাক্টার্সরা নর্মালি কি হয় তাদের মেকআপ রুমে চলে যায়, কিন্তু আমাদের বাড়ুজ্যে ফ্যামিলিতে যদি আমার ক্লোজ হচ্ছে প্রত্যেকটা কো অ্যাক্টার্সরা নিজেদের কিউ ওখানে বসে থাকে, এভরিবডি মানে সবাই দাঁড়িয়ে থাকে ওখানে বসে থাকে নিজেদের কিউ, কেউ ডিরেক্টর বা এডি বলছে না, প্রত্যেকটা অ্যাক্টর, যেটা কিন্তু খুব বড় পাওনা মানে এটা বলতে পারি। আমার যেদিন ফার্স্ট ডে আমি বাড়ুজ্যে ফ্যামিলিতে শ্যুট করতে এসেছি সেদিন 11টা বেজে গেছে রাত্রিবেলা, তো ওর ক্লোজ নিচ্ছে এবং সেখানে এই গানের একটা বিষয় ছিল রিমেম্বার। তো এবার আমার প্যাক আপ হয়ে গেছে, তো ও আমাকে বলছে বাকি বলছে পিঙ্কিদি তুমি প্যাক আপ হয়ে গেছে চলে যাও। আলাম শোন তোর গানের মাঝখানে যে যেগুলো আমি করেছি সেগুলো না যারা শুনেছে তারা তোকে দিতে পারবে না, কারণ তখন তো তুইও সেটা রেসিপ্রোকেট করেছিস। ঠিক ঠিক ঠিক। সো অ্যাকচুয়ালি ইট ইজ a dream work becomes a dream work when there is a team work. Very true, very true. And তোমরা হয়তো অফ ক্যামেরাও এত ফ্যামিলিয়ার বলেই হয়তো দর্শকদের সামনে সেই বন্ডটাই ফুটে ওঠে। তোমাকে সরি আমি মানে করলাম আটকালাম, এই যে ছেলেটা সত্যি কথা বলতে কি আজকে আমাদের এখানে আসতে কিন্তু অনেকটা আমরা জ্যামে ফেসে গেছিলাম, এই ছেলেটা কিন্তু সবার আগে এসছে। আমি বলতে পারি এতক্ষণও ওয়েট করেছে, হাফ অ্যান আওয়ারেরও বেশি, প্রায় 45 মিনিটসের ওপরে ও বসে আছে। হ্যাঁ, অন্য কেউ হলে না 10 বার বলতো ওরা কোথায় আছে এসো, বাট দ্য মোমেন্ট আমরা জ্যামে ফেসে আছি তারপর আসার সঙ্গে সঙ্গে কিন্তু দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইয়াস বাস সব কিছু ঠিকঠাক ছিল তো, দিস ইজ কল্ড দ্য ফ্যামিলি। এক্স্যাক্টলি, আমি যেটা আরেকটা উদাহরণ দেবো, এক্সাম্পল বলিনি উদাহরণ বললাম, দেখলে সিমরানে ছিলাম না। হ্যাঁ, আরেকটা আমি বলছি যে আমাদের একটা মানে ব্যাক টু ব্যাক শ্যুট চলছিল, তো আমার খুব দেরি করে তার একদিন প্যাক আপ হয়েছিল, তার পরের দিনও আমার খুব দেরি হচ্ছিল, মানে অলমোস্ট 1:30 বেজে গেছিল। আর আমার আরেকটা সিন ছিল, তার মানে আগে ব্যারির একটা সিন ছিল, তারপরে আমার সিন ছিল। ও এত হিজ এ সাচ এ সুইট হার্ট, কারণ আমার তখন মাইগ্রেন একটা প্রবলেম আছে, মাথা ব্যথা শুরু করেছিল। ও কিন্তু ছোট্ট সিন ছিল, ওটা করে কিন্তু ও প্যাক আপ হয়ে বাড়ি চলে যেতে পারতো, কিন্তু ও বললো যে শ্বেতাদি তোমার শরীর খারাপ আছে। আমি বলেছি পুরো শিফটিং ছিল, ও বললো তোমার সিনটা আগে করে না, আমি ওয়েট করছি, আমি তারপরে করবো। কিন্তু এটা শুধু আমি বলে, এটা সবাই করে, মানে বাড়ুজ্যে ফ্যামিলিতে প্রত্যেকটা আর্টিস্ট খুব কোঅপারেটিভ উইথ ইচ আদার। তো মানে এটা আমি একা শুধু বললাম, এটা ভুল হবে, মানে সবাই এভরিবডি উই ফিল ফর ইচ আদার। এবং বোঝায় রোহিত আমাকে এটা যদি এরকম করে বল, এখানে একটু এরকম করে বল। আর আমাদের সবথেকে ভালো লাগে যখন রোহিত যখন ক্লোজ দেয়, আমি বসে বসে খালি অবজার্ভ করি, ওনার যে অ্যাক্টিং ইজ মোর দ্যান দ্য ডায়ালগ, ইটস ইওর বডি ল্যাঙ্গুয়েজ এন্ড ওয়ে ইউ রিঅ্যাক্ট। দুটো সংলাপের মাঝখানে যে গ্যাপটা, সেখানে যে অভিনয়টা, সেটা তো শেখার উচিত। আরেকটা জিনিস ভুলেই গেছিলাম, হট করে এখন মনে পড়লো, বিদ্যুতের মতো মাথায় এলো, সেটা হচ্ছে আমি আর রোহিতদা কিছুদিন আগে একটি সিরিয়ালে অভিনয় করছি, তো সেখানে রোহিতদা আমাকে হঠাৎ করে বলছে, ইস জানিস তো বাড়ুজ্যে ফ্যামিলিতে পাঠ করছি, মানে ওখানে তোমার মনে আছে রোহিতা তুমি আমাকে বললে যে বাড়ুজ্যে ফ্যামিলিতে পাঠ করছি, ওখানে জানিস তো তোদের মানে তোর যেরকম কমেডি সেন্স ওই রকম একজন অ্যাক্টর দরকার হয়। তো লাইক এটাও না কোথাও একটা ম্যানিফেস্টেশন হয়ে গেল, সেটা আমি বুঝতে পারিনি। এমনি বলেছিলে না, তুমি ওটা এমনি বলেছিলে, মুখের কথা, ওটা তোমার মুখের কথা নয়। এটাই হচ্ছে সুখের কথা। এখন মুখ আর বুক মিলিয়েই তো সব সমাজ মাধ্যম তৈরি হয়েছে, সে সমাজ মাধ্যমের নামটা বুক আর মুখ, বাকিটা সব টুকটুক। যাকে এবার ওকে জিজ্ঞেস করতে দেয়। আপনারা বুঝতেই পারছেন আড্ডাটা কেমন জমজমাট হয়ে গেছে, এবং আমার যেটা জানার ছিল যে দর্শকরা তো তোমাদের গল্পগুলোর সাথে, তোমাদের চরিত্রগুলোর সাথে প্রচন্ডভাবে রিলেট করে, বাট তোমাদের অ্যাকচুয়াল ফ্যামিলি বা তোমাদের জীবনের সাথে তোমরা এই স্টোরি লাইনটা কতটা রিলেট করো? একদম রোহিত দাকে বলবে তুমি কতটা রিলেট করো। ফ্যামিলি স্টোরি লাইন আমার জীবনে অনেকেই বলেছে তুমি যেরকম কিপটে আমার জেঠু সেরকম কিপটে, দর্শকরা তো বলেছে সোনার পাথর বাটি হয়, এই কখনো হতেই পারে। বাড়ুজ্যে ফ্যামিলি একটা অন্য
অন্য জিনিস, এটা অন্য স্তরে চলে যাচ্ছে ধীরে ধীরে যত দিন যাচ্ছে। এরকম লোক যদি একটা ফ্যামিলিতে থাকে এমনি তাকে বার করে দেবে, মানে নর্মাল কিছু নয়। আর ওরা যে বলছিল না ওই দেখিয়েছি কিছু নয়। চাপা করে একটা শ্লোক আছে, অপূর্ব কৌপি ভান্ডারস্তব ভারত দৃশ্যতে ব্যয়তি বৃদ্ধি মায়াতি ক্ষয় মায়াতি সঞ্চয়। হে ভারতী, হে দেবী সরস্বতী, তোমার যে ভান্ডার সে এক অপূর্ব জিনিস। যত তুমি ব্যয় করবে তত সেটা বাড়বে, আর যত সঞ্চয় করবে কুক্ষিগত করে রাখবে তত সেটা কমবে। সেই জন্য নিজের স্বার্থে দেখা যাবে, ওদের ভালোর জন্য নয়। তোমার কি মনে হয় তোমার ওই র্যাপটা বাদ দিয়ে দাও, শুধু র্যাপটা বাদ দিয়ে দিলে এরকমই খ্যাপাটে আমি অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ উইথ মাই ফ্যামিলি উইথ মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ। আমি এবং রিয়েল লাইফেও তুমি এতটাই আদুরে। হ্যাঁ সে তো বটেই, আমাকে দেখে তোমাদের বা দর্শক বন্ধুদের মনে হচ্ছে না আমি অবশ্যই আমি আদুরে। হ্যাঁ গান বাজনা চর্চা হয়, গান বাজনা নিয়ে থাকি, ভালো লাগে, গান গাইতে ভালো লাগে, গিটার বাজাতে ভালো লাগে, সেগুলো লেজার একটা বলতে পারো, এবং তার সাথে সাথে প্যাশনও হালকা ফুলকা আর কি, এটাই। আমার অরিজিনাল সারনেম বানুজ্জে, মানে আই অ্যাকচুয়ালি অরিজিনালি বিলং ফ্রম আ ব্যানার্জি ফ্যামিলি, কিন্তু এটুকু বলতে পারি আমার 14 পুরুষের সাথে এই বানুজ্জে ফ্যামিলির কোনো মিল রয়েছে, কিন্তু একমাত্র শান্তিলমণির আছে কিনা ওটা আমি বলতে পারবো না। আচ্ছা শান্তির যেমন একটু কানে শুনতে প্রবলেম হয়, তোমারও কি মাঝে মধ্যে যদি মনে হয় যে আচ্ছা এর কথা আমি শুনবো না, তখনও কি তোমার কানে একটু প্রবলেম হয়ে যায়, তুমি সেটা এক কান দিয়ে শোনো এক কান দিয়ে বার করে দাও বা শোনোই না, এরকম কিছু কি হয়? না 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 না, মানে আমার যেটা হয় সেটা হচ্ছে আমার মুখ দেখে না, মানে যেটা একটা গোল মুখ, ভীষণ একটা সরল, পুরোটা বললাম না মনে হয়, কিন্তু আমার যখন সিজারটা ধরো কিছু শুনতে ভালো লাগছে না, আমি তাকিয়ে থাকি, আমার চোখ দুটো খুব সুন্দর তো ওতেই কাজ হয়ে যায়। কিন্তু তুমি যদি শান্ডিল্য থেকে শুরু করো, শান্ডিল্য মুভি থেকে, তাহলে তোমার ওই বংশের মধ্যে আছে, বিকজ আমিও শান্ডিল্য গোত্র। বাহ বাহ, তাহলে তো আছে। যদি আমি সিমরানের কথা বলি, অনেকটা মিল রয়েছে। আমাকে তো আমার ডিরেক্টর সবসময় বলে যে শ্বেতা কিন্তু অ্যাক্ট করে না, ও খালি রিয়াক্ট করে, মানে ও হ্যাঁ এটা কিন্তু আছে। আই মে বি রিয়েল লাইফে আই এম নট দ্যাট ডাম অ্যাজ সিমরান, বাট আমার মুখে কোনো ফিল্টার নেই, সিমরানের মুখে কোনো ফিল্টার নেই, ও যা মুখে আসে সেটা বলে দেয় না ভেবে। এটা রিয়েল লাইফে আমিও করি, তো বলে কোথাও আমাকে এই ক্যারেক্টারটা করতে খুবই মানে ইজি লেগেছে। আচ্ছা আমাদের আড্ডা তো চলতেই, না আমাদেরকে আটকানো যাবে না, মানে যাক অবশেষে আমি একটু কথা বলার সুযোগ পেলাম, তো আমাদের আড্ডাটা তো চলতেই থাকবে। বরং আমি একটা ছোট্ট গেম খেলিনি খুব তাড়াতাড়ি, গেমটার নাম হচ্ছে সুখ না অশান্তি। হ্যাঁ যেরকম গেম আমার সঙ্গে ক্যান্ডি কি করে বুঝলে রোহিত দা ভীষণ ভালোবাসে গেম খেলতে, তাই না বলো? কবে থেকে যেন আমি জানি না, তুমি বলছিস যখন নিশ্চয়ই বাস। হ্যাঁ গেমের কথা শুনে আমার মনে হচ্ছে এখানে ক্যান্ডি আমার সঙ্গে যেরকম গেম খেলছে এপিসোডে। ক্যান্ডি হচ্ছে কাদম্বরী দেবী, যে আমার অপোজিটে করছে, যাকে আমার ভালো লাগে, এবং সে আমার ছোট্ট যে সদস্য বারোজে ফ্যামিলিতে গুড়কি রেলের টিচার হিসেবে প্রথম এন্ট্রি নিয়েছিল। তারপরে আই ফ্যান ইন লাভ উইথ হার কাইন্ড অফ। তো এখানে আজকে ক্যান্ডি মিসিং, তো ওকে তো আমি প্রথম দিন বলেছিলাম প্যান্ডি, তোমাকে তো দেখলেই বদহজম হয়ে যাবে, এত ছেচকি। যারা আছে আমাদের এই গর্জনের সঙ্গে যুক্ত, মানে ভালোভাবে যুক্ত, মানে প্রতি মানে মাঝে মাঝে যাতায়াত হয়, এরকম সকলের নামগুলো বলে দেয়। এক্স্যাক্টলি। আর এখানে আরো যারা সদস্যরা আছে তাদের মধ্যে প্রথমেই বলি সুদীপাদির নাম, সুদীপা বসু, যিনি আমার মা বা কল্যাণী চরিত্রটা প্লে করছেন। তারপরে আছে দীপাঞ্জন ভট্টাচার্য, জ্যাকদা আমার দাদা, এক্স্যাক্টলি। তো জ্যাকদা এখানে আমার দাদা হচ্ছে, বা সিমরানের হাজবেন্ড হচ্ছে আমার বাবার বড় ছেলে আর কি। তারপরে এখানে আরেকজন আমি যার নাম নিলাম এখন, ক্যান্ডি হচ্ছে অমৃতা খুব ভালো কাজ করে, তো ও আছে এখানে। এবং আমাদের এই বাড়িতে গুড়কি আছে, গুড়কি প্রেক্ষা খুব মিষ্টি একটা মেয়ে, ও একদম রাইট ফ্রম দ্য ফার্স্ট এপিসোড গুড়কি আমাদের সঙ্গে আছে, পরিবারের সদস্য। গুড়কির সঙ্গে অনেক
ফানি ফানি ইনসিডেন্টসও আছে, মিষ্টি মিষ্টি। এক্স্যাক্টলি, খুবই ভালো অভিনয় করে, খুবই ম্যাচিওর অভিনেতা অভিনেত্রী। চলে। আচ্ছা, তার সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা এপিসোডে কিছু গেস্ট আর্টিস্ট আসে, সবসময় আসে, এবং জয়প্রকাশ, সুখ, শান্তি তো আছে, ওইটা তো ওলেলে, ওটা তো ওলেলে। জয়প্রকাশ অসাধারণ, আয়েরাপ্পা, সঞ্জয় দা আছে, সঞ্জিত দা আছে, সঞ্জিত দার সাথে বেঞ্জের মাসি আছে। আমাদের সঙ্গে যখন কোনো মানে ইনভেস্টিগেটিভ কোনো অপারেশনস করতে হয় তখন আমাদের কাছে রানাদা আসেন অ্যাজ এ পুলিশ ইন্সপেক্টর। রানাদা মাঝে মাঝে আসে, সেখানে ইনভেস্টিগেট করতে আসে। তো ওটাই যেটা বলছিলাম আমি, যে আমাদের বাড়িতে ফ্যামিলির প্রত্যেকটা এপিসোডে গেস্ট আর্টিস্ট এভরি টাইম আসে, প্রত্যেকটা এপিসোডে ডিফারেন্ট ইনসিডেন্ট হয়, স্টোরি হয়। সবাই কিন্তু শক্তিশালী অভিনেতা, মানে ছোট করার মতো কেউ না, তারা দুর্দান্ত করবো। আমাদের তো একটা অভ্যেস হয়ে গেছে, এই চরিত্রগুলো বসে গেছে, তারা এগুলোর সঙ্গে খাপ খাইয়ে, পাগলের বংশের সঙ্গে খাপ খাইয়ে তারা যেভাবে পারফর্ম করে সেটা সত্যি মনে রাখা। এবং এখন আমাদের ইন্ডাস্ট্রির অনেক মানে সিনিয়র জুনিয়র যারা বারুজ্যে ফ্যামিলিটা দেখছে, তারা কিন্তু অনেকে বলছে যে ক্লিকেটা হচ্ছে, যদি কোনো স্কোপ থাকে প্লিজ আমার কথাও বলিস। মানে আমরা প্রত্যেকে না একটা ক্যামিওর চরিত্র করবে, কিন্তু আসলে কি অভিনেতা অভিনেত্রীদের মেন জিনিসটা হচ্ছে অভিনয় করার খিদে। সেটা ক্লিক ওই কম পরিসরের মধ্যে কিন্তু খুব সুন্দর করে, মানে একেবারে ভোগের থালা সাজিয়ে দেওয়ার মতো দেয়। একদমই তাই। বারুজ্যে ফ্যামিলিটা অনেকটাই বড়, তবে আমাদের মধ্যে যে 4 জন সদস্যটা আছে, আর দেরি না করে আমি বরং তোমাদের 4 জনকে নিয়ে গেমটা স্টার্ট করে দিই। চল। আচ্ছা, এই প্ল্যাকার্ডসগুলো আমার হাতে চলে এসেছে, তো গেমটা স্টার্ট করার আগে আমি তোমাদের জাস্ট একবার এক্সপ্লেন করে দিচ্ছি। আমি তোমাদের প্রত্যেকজনকে একটা করে সিচুয়েশন দেবো, এবং মানে 4 জনের জন্যই থাকবে সেই সিচুয়েশনটা, এবং তোমাদের সেই সিচুয়েশনটা যদি খুব ভালো লাগে তাহলে সেটা হচ্ছে সুখ, আর যদি একেবারেই ভালো না লাগে সেটা হচ্ছে অশান্তি। আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আশেপাশেরটা মানে অশান্তি। আচ্ছা, প্রথম সিচুয়েশনটা হচ্ছে সকালে উঠে চা না পেলে। আচ্ছা, তোমাদের কিছু যায় আসে, মানে সকালবেলা উঠে চাটা লাগবে না, হলেও হলো না হলেও হলো। এন্ড তোমাদের মাস্ট if you want peace give me tea and that to Darjeeling। আচ্ছা, দার্জিলিং টি লাগবে তোমার? আমি এসে তোমার থেকে চা চাইলাম। একদম। আচ্ছা, সন্ধ্যাবেলা যদি হয় আচ্ছা বেশ, ওই একবার লাগবে, একটা সারাদিনে একবারই হবে আর কি। বেশ। আচ্ছা, পরের সিচুয়েশনটা হচ্ছে শেষমেশ একটা ছুটি পেলে ঘুমিয়ে কাটাবার প্ল্যান ছিল, কিন্তু বাড়িতে হঠাৎ গেস্ট চলে এসেছে। আমার মনে হয় সুখের কপাল নয় না, এইটা না, আমাকে যেটা করতে হবে এটা মনে মনে, কিন্তু বলা যাবে না। আচ্ছা, এরকম হয়েছে যে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল সারাদিন ঘুমিয়ে কাটাবে, এবং লাস্ট মোমেন্টে কেউ ফোন করে ডেকে নিয়েছে বা বাড়িতে গেস্ট চলে এসছে? শোনো, আমার ভীষণ এক্সপ্রেসিভ ফেস, ভীষণ, মানে আমার মনে যা মুখেও তাই চলে আসে। হ্যাঁ, মানে হ্যাঁ, এবার ধরো শুটিংয়ে আমাদের কি হয়, আমাদের তো উই আর পেড টু এক্সপ্রেস সামথিং। হ্যাঁ, তো এমনি বাড়িতে যদি হয়, মানে নর্মাল লাইফ, হোয়াট এভার দিস দেয়ার গোয়িং ইন মাই হার্ট, ইট উইল কাম অন মাই ফেস ইফ আই নিড টু এক্সপ্রেস আনপেড। এবং তোমার সাথে কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে। আর আমার সেই একই যেটা বললাম, যে আমার মুখে কোনো ফিল্টার নেই, আমার এক্সপ্রেশনও থাকে না, আমার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে, ইভেন ইফ আই এম স্মাইলিং বাট মাই বডি ল্যাঙ্গুয়েজ ইজ সো স্টিফ, ধরা পড়ে যায়, আর যাওয়া যাবে না। আচ্ছা বেশ, নেক্সট সিনটা হচ্ছে শুটিং থেকে তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, কিন্তু পরের দিন খুব ভোরবেলা কল টাইম দেওয়া হয়েছে। আমি বলছি না, আমার সুখের কপাল নো। আমার যত সুখ, আমার আর্লি প্যাকআপ দরকার হয়, বিকজ আই এম অ্যান আর্লি রাইজার। তো বলে আমাকে যদি তাড়াতাড়ি প্যাকআপ দিয়ে দাও, আমাকে ভোর 5টায় রাখো, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমাকে 10টা পরে না চাইলে একটু প্রবলেম নেই। তোমার কি রাত্রেবেলা কল টাইম থাকলে সুবিধা হয় না সকালবেলা তাড়াতাড়ি?
না, I'm a middle path person আর কি, মানে আমারকে খুব সকালবেলা মানে 6টা-4টার সময় কল দিলে তখন একটু মানে ইয়ে হয়, বিকজ দ্যাট ইজ মাই ওয়ার্কআউট টাইম। আচ্ছা, মোটামুটি 9টার থেকে 8:30-9টা দ্যাট ইজ মাই মানে সব থেকে বেশি আমার এনার্জি লেভেলটা থাকে। 9:30টার পর থেকে না লাইক আমার এনার্জি লেভেলটা ড্রপ করে যায়, you know, তো যেখানে পরপর সিনস হচ্ছে, সো ইউ ক্যান স্কুইজ মি লাইক ফ্রম 9 to 9, সো বাট আফটার দ্যাট খুব সকাল I'm not a night person, I'm also a morning person একদম। and তোমাদের জন্য জাস্ট দি অপোজিট শ্বেতাদি এবং পিঙ্কিদি যেটা বললো, আমি লেট রাইজার, রাত্রিবেলা যত ইচ্ছে শুটিং করা কোনো অসুবিধা নেই, সকালটা খুব কষ্ট হয় প্রচণ্ড, এবং তার আগে থেকে আমার একটা প্ল্যানিং চলে, আমার অ্যালার্ম প্রায় 7-8খানে অ্যালার্ম দিতে হয়, সেগুলো স্নুজ করতে ফাইনালি তারপরে আমি উঠি, যদিও কল টাইমেই আসি, বাট স্টিল হ্যাঁ মানে ওই আর কি, ওটা চেষ্টা করি মেনটেন করা, তো খুব কষ্ট হয়। দাদা তোমার কোনটাতে বেশি সুবিধা, রাত্রেবেলা নাকি ভোরবেলা? আমি জীবনে সবচেয়ে বেশি সুখ পাই অভিনয় করে। আমি অভিনয় করলে, শুটিং করলে যে আনন্দ পাই, সারা পৃথিবীতে অন্য কিছুতে সে আনন্দ পাই। সুতরাং এই কল টাইমটা আমার কাছে মেটেরিয়াল যেটাকে কল টাইম দিচ্ছে, তার এফিসিয়েন্সি যদি ঠিক থাকে, তার লজিক্যাল ব্রেন যদি ঠিক থাকে, তার মধ্যে যদি কোনো পক্ষপাতিত্ব না থাকে, তাহলে ভোরই হোক আর দুপুরই হোক আমার কাছে একই ব্যাপার। বিউটিফুল, ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। আচ্ছা, আমরা পরের সিচুয়েশনটাই যাচ্ছি। ধরো যদি হঠাৎ ডিরেক্টর বলে আজ সব সিন একটা টেকেই হবে, না এটা সুখ। আচ্ছা, তোমার সুখ? কেন একটু জানতে চাইবো। সব সিন একটা টেকে হলে যে ব্যাপারটাই হোক না কেন, সিরিজ হোক, ছবি হোক, সিরিয়াল হোক, তার মানে বড়তে দুঃখ আছে, সেই প্রোডাক্টটা সব সিন একটা টেকে হতে পারে না। ক্রিয়েটিভ নাটকের মতো একটা মানে রিহার্সাল করে মানে ওই রকম ভাবে তারপরে ক্যামেরার সামনে আমরা কাজ করছি, এই অবাস্তব কথা ভেবে লাভ নেই, সেটি ডিরেক্টর তখন বাড়ুজ্জে ফ্যামিলির একজন সদস্য করে দিতে হবে। আচ্ছা, শেষ প্রশ্ন, কাজের মাঝে যদি মায়ের ফোন আসে? কাজের মাঝে আমি এটা এরকম রাখছি, হ্যাঁ, এটা আমি শুভ দেখো না অশান্তিও দেখো না, আমি কোনোটাই এ করতে পারবো না, কারণ এই জানুয়ারিতে আই লস্ট মাই মাদার, সো সেই ফোনটা আর আসবে না। যদি আমি টেকের মধ্যে রয়েছি তাহলে ডেফিনেটলি ফটো এমনিতে নিতে পারবো, কিন্তু যদি টেক চলছে না তখন তো মায়ের ফোন এলে ভালোই। মায়ের ফোন যখন ইচ্ছা আসো ভালোই লাগবে, অলওয়েজ সুখ, কারণ এই ইনসিডেন্টটা আমাদের যেটা পিঙ্কিদির সঙ্গে ঘটেছে, যেটা আমাদের সবার সাথে ঘটেছে বা ঘটবে, তো সেক্ষেত্রে মানে ইরেসপেক্টিভ অফ এনি টাইম মায়ের ফোন যখনই আসুক, রিসিভ না করতে পারলো, ফোনটা আসছে, মা লেখা আছে ফোনের উপরে, ভালো লাগে। আর স্পেশালি দুপুরবেলার টাইমটা, কারণ ওই টাইমটাতেই মা ফোন করে জিজ্ঞেস খেয়েছিস, রাইট, অ্যাবসলিউটলি। কিন্তু রোহিতদার এই 50-50 কেসটা কিন্তু জানতে হবে। হ্যাঁ, এটা খুব সোজা, আমি তো ফোন ধরবোই না। হ্যাঁ, আর যখন সুযোগ পাবো তখন একবার জেনে নেবো যে কেন ফোন করছে। হ্যাঁ, বিপজ্জনক কিছু হলে তখন আলাদা কথা। বিপজ্জনক কিছু হলে অ্যাকচুয়ালি আমার মায়ের ফোন কোনোদিনই আমার কাছে আসবে না, তার কারণে আমার মা আছেন, কিন্তু তার ফোন করলে তার পুত্রবধূকে করবেন। বিপজ্জনক কিছু হলে আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ আসবে, ফোন আসবে। আচ্ছা, বৌদি কি মায়ের মতো? ক্রমশ হয়ে যাচ্ছে বোধ হয়। কিন্তু একজনের ফোন কল আছে যে ফোনটা আসলে রোহিতদা নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স সেই ফোনটা রিসিভ করবেই। না, শর্টের মধ্যে হয়তো করবো না, কিন্তু এটা ভাবলেও আমার একটু চিন্তা হয়, তার কারণ হচ্ছে সে প্রায় 9000 কিলোমিটার দূরে আছে আমার থেকে, এবং সেটা চাইলেই পৌঁছানো যাবে না, সেই জন্য আর কিছু চিন্তা থেকে, এটা খুব ভালোবাসা থেকে বা অ্যাফেকশন থেকে না, একটা অ্যাংজাইটি লেভেল কাজ করে। আপনি
আপনারা তো বুঝতেই পারছেন যে পরিবার কাছে থাকুক কিংবা দূরে, একসাথে থাকাটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এবং বারুজ্জে ফ্যামিলি কিন্তু সেটাই বুঝিয়ে দিচ্ছে আমাদের, যাতে আমরা সবসময় সুখে থাকি এবং শান্তিতে থাকি। এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের আতিথেয়তাটা আপনাদের কেমন লাগলো যদি একটু বলেন, কারণ আজকে তো বারুজ্জে ফ্যামিলি আমাদের অতিথি হয়ে এসছে, আতিথেয়তাটা কেমন লাগলো? মনের মধ্যে যখন চিন্তা বা অ্যাংজাইটি বা টেনশন কিছুই নেই, তখন ভালোই লাগে। বাহ, উপভোগ করলাম আতিথেয়তা, আনন্দ পেলাম। না মানে আমি তো বলবো জিও বাংলা, জিও আতিথেয়তা, জিও ব্যানার্জি ফ্যামিলি। হ্যাঁ মানে জিও, বাহ, এই ব্যাপারটা সিরিয়াসলি খুবই ভালো লাগলো। এবং এই বারুজ্জে ফ্যামিলি নিয়ে একটু আড্ডা হলো, একটু সুইট। আচ্ছা দুকলি একটু গান হবে না? এই গান গান কেন? মানে আমি গান পয়েন্টে তোকে রাখিনি, প্লিজ এরকম বলিস না। যেটা আমার ভীষণ ভালো, আমাদের একটা রাখি এপিসোড হলো যেখানে ও নিজের গলায় তবে আমি বলবো একটু রবি ঠাকুরের গানই করতে, কারণ হ্যাঁ মা খুশি হবে। রবীন্দ্রনাথ আমাদের না, মা খুশি হতো। উনি আমাদের 7th মেম্বার, উনি আমাদের একটা মেম্বার, অবশ্যই আমাদের বারুজ্জে ফ্যামিলির একজন সাতজনের পরিবার। হ্যাঁ, এবং ওইরকম ধরনের রবীন্দ্রনাথের ওই ছবি, Exactly. হাস্যমুখ রবীন্দ্রনাথ খুব কম পাওয়া যায়। Exactly. আমাদের রয়েছেন, মানে তিনি হাস্যমুখ রবীন্দ্রনাথ। এবং আমরা ঠাকুর ঠাকুর করে প্রায় 40টা। আর আমাদের বারুজ্জে ফ্যামিলির ঠাকুর বলতে উনি। হ্যাঁ এক্স্যাক্টলি। একটা রবীন্দ্রসঙ্গীত গান। রবীন্দ্রসঙ্গীত আমি রিসেন্টলি যারা যারা তোমরা বারুজ্জে ফ্যামিলি দেখো, তো তারা রিসেন্টলি দেখতে পাবে রাখিতে একটা এপিসোড আসছে, সেটা নিয়ে পিঙ্কি দিয়েও বললো, সেই গানটাই গাইছি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তো দেখা পাই, চিরদিন কেন পাই না। এটুকুই থাক, বাকিটা দেখতে হলে বারুজ্জে ফ্যামিলি দেখতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, তোমরা এলে আমাদের সাথে এতটা সময় কাটালে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনাদের উদ্দেশ্যে বলি, আজকের আড্ডাটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। ওই রকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। নমস্কার।